প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমি সাথে আছি মোহাম্মদ আলী হোসেন সরকার। আমরা বর্তমানে যে জায়গায় আছি এটা সিলেটের হকাস মার্কেট। তো এই মার্কেট থেকে জুতা, কাপড়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে পাইকারি দামে বিক্রি হয়। এই মার্কেট থেকে যারা মানে পণ্যগুলা ক্রয় করে ওরা একেবারে মানে কম দামে ক্রয় করতে পারে, কারণ এই পণ্যগুলো কিন্তু দোকানদাররা সরাসরি কোম্পানি থেকে অর্ডার করে ওরা বানায় আনে। এই আপনার জুতা, পুরুষদের শু, মহিলাদের জুতা, এই জন্য আপনার মানে বাচ্চাদের যে জুতা সরাসরি কোম্পানি থেকে এবং বাংলাদেশি প্রোডাক্ট চীন থেকে আমদানি করে প্রোডাক্ট গুলো ওরা বিক্রি করে। এই প্রোডাক্ট গুলো যে গ্রাহকেরা আসিয়া এই জায়গা থেকে ক্রয় করে ওরা কিন্তু মানে সবচেয়ে কম দামে এবং পাইকারি রেটে প্রোডাক্ট গুলো কিনতে পারে। যেরকম আপনার জুতা বিক্রি করে, এরপরে আপনার ছাতি, এই জায়গায় আছে আপনার লাইট, এই লাইট গুলো, ছাতি গুলো, তারপরে আপনার এই জায়গায় আছে আপনার ইলেকট্রনিক্স এর যে বাতি আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ মানে পাইকারি রেটে বিক্রি করে এবং ওরা তো সরাসরি বিভিন্ন কোম্পানি থেকে ডিলার আনে থাকে। এরপরে আবার ওরা অনেক সময় দেখা যায় মানে চীন থেকেও মানে ওরা আমদানি করে। আর এই দোকানে আছে বিভিন্ন সুগন্ধীয় মানে আগরবাতি, এগুলা দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়ান। বিভিন্ন দেশ থেকে মানে এগুলা যারা আমদানি করে, অনেক সময় দোকানদাররা নিজেরাও এগুলো আমদানি করে, অনেক সময় আমদানি কারক থেকে ওরা ক্রয় করে পরে এই প্রোডাক্ট গুলা বিক্রি করে পাইকারিতে। এই মার্কেটটা মানে হোলসেলের মার্কেট, এই জায়গায় যারাই বিক্রি করে ওরা পাইকারি রেটে বিক্রি করে। আপনার নাম কি? ওয়াহিদ। আপনি কি একটা দোকানদার? জি। আপনার দোকানে কি কি বিক্রি করেন? সব জাতের জর্দা বর্দা ভ্যারাইটিস বিক্রি করি। মার্কেটের জন্য আপনি ব্যবসা করতেছেন, আপনার ব্যবসা থেকে কোন ধরনের অসুবিধা হচ্ছে কিনা? জি না। চুরি, ছিনতাই, এরকম কোন ধরনের আশঙ্কা, চাঁদাবাজি এরকম না, এরকম কিচ্ছু হচ্ছে না। এরকম কিছু ভুগছেন না? না। সরকারের কাছে আপনারা কি দাবি জানান? সরকারের কাছে তো ব্যবসা চাই, তোমার সুন্দরভাবে চলতো। ব্যবসা সুন্দরভাবে জি চলছে? জি। আপনার দোকানের নাম কি? মা এন্টারপ্রাইজ। মা এন্টারপ্রাইজ। আপনার নাম কি? শরীফ আহমদ। আপনার দোকানের নাম কি? শাইন এন্টারপ্রাইজ। আমি ভ্যারাইটিস পণ্য বিক্রি করি, বিদেশি পণ্য টন্য সবকিছু বিক্রি করি, হোলসেল এবং পাইকারি দুটোই। ভোক্তাদের কাছ থেকে মাঝে মাঝে দাম বাড়ায় নেন? না, আমরা সঠিক দামে নেই। আপনারা কোম্পানি গুলা পণ্যগুলো যেন বিক্রি করেন, এটা কি কমিশনে বিক্রি করেন না আপনারা দামে কিনে এনে আরেক দামে বিক্রি করেন? না, কমিশনে বিক্রি করি আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন দোকানদাররা কোম্পানির থেকে ক্রয় করে, কোম্পানি একটা কমিশন দিয়ে, কমিশন অনুযায়ী কিন্তু এই পণ্যগুলা বিক্রি করে। যেরকম দেখা যাচ্ছে এই মার্কেটের ভিতরে আছে আপনার লাইট, ছোট ছোট এই চাইনিজ ফ্যান। এই ফ্যান গুলো কিন্তু অনেক সময় কারেন্ট যাওয়ার পরেও কিন্তু মানুষে এগুলা থেকে মনে করেন বাতাস উপভোগ করতে পারে। তো আমরা ওখানে কথা বলবো যে এই দোকানের মহাজন আছে ওনার লগে। মোহাম্মদ শরীফউদ্দিন, প্রায় 40 বছর হইব। কত চায়না মাল আছে, লাইট আছে, কস্টিপ আছে, বিভিন্ন আইটেমের অনেক কিছু মাল আছে, সুপার বুলু, আতর টাতর, কবজ, মেহেন্দি, অনেক আইটেমের মাল আছে। কার কাছে যাওয়া মানে আমরা যারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যবসা করতাম পারি, আর প্রত্যেকটা জিনিসের দাম যেন একটু বালা থাকে আর কি, মানুষের যেন লাগালো বাইরে থাকে, ভিতরে থাকে। ধন্যবাদ। এই ব্যবসায়িকের কথা হলো গিয়া সরকারের কাছে চাওয়া একটাই, যেন বাজার নিয়ন্ত্রণে থাকে। অনেক সময় বাজারের কোনো পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, ব্যবসায়ীরা অনেক সময় হিমশিম মানে খেতে থাকে, কারণ অনেক সময় একটা মাল ব্যবসায়ীরা এক জায়গায় বিক্রি করে, পরবর্তীতে দেখা যায় এই মালের দাম বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার কারণে ওই ব্যবসায়ী যে লোকের কাছ থেকে অর্ডারটা নিয়েছে ওনারা কিন্তু এই রেটে মালটা দিতে পারছে না, এই জন্য কিন্তু অনেক ব্যবসায়ীরা মানে হয়রানি হচ্ছে। তো সরকারের কাছে আবেদন যেন মালের যে দাম আছে এই দামটা যেন বাজারটা যেন একটা লেভেল এবং একটা নিয়ন্ত্রণে থাকে। আমরা ওখানে আপনাদেরকে দোকানের নাম হলো আলী স্টোর। তো আমরা এই দোকানের মালিকের লগে কথা বলবো। শেখ মোহাম্মদ আলী হোসেন। আপনি কয় বছর যাবত দোকানদারি করেন? 35 বছর ধরে ব্যবসা করি। কি কি প্রোডাক্ট বিক্রি করেন? স্টেশনারি আইটেম। আপনারা যে প্রোডাক্টগুলো বিক্রি করেন এগুলো কোন জায়গা থেকে ক্রয় করেন? ঢাকা চক থেকে। আপনারা জন্য কোনো কোম্পানির ডিলার আছেন কিনা? আছে সিলভার এন্ড ইন্টারন্যাশনাল। এইটার কি কি প্রোডাক্ট? এগুলো গুরুদেব আগরবাতি। কোম্পানি কি আপনাদেরকে কমিশন দেয় না এক ক্রেডে ক্রয় করে আরেক ক্রেডে বিক্রি করেন? কমিশন সামান্য দেয় আর কি, সামান্য কমিশনের উপরে আমরা বিক্রি করি আর কি। সামান্য কমিশন থেকে আপনারা বিক্রি করেন? হ্যাঁ, সামান্য কমিশনে আমরা বিক্রি করি। প্রিয় দর্শক, এটা মানে হোলসেল একটা প্রতিষ্ঠান আলী স্টোর, সিলেটের হকাস মার্কেটে পড়ছে। তো এই দোকানে যে সব প্রোডাক্ট গুলা বিক্রি করে, এই প্রোডাক্ট গুলোর মধ্যে বেশিরভাগই ওরা বিভিন্ন কোম্পানির ডিলার। তো কোম্পানির কাছ থেকে ডিলার আনার পরে ওরা যে রেটে মালগুলা বিক্রি করে কোম্পানি ওদেরকে একটা মানে কমিশন দেয়, আর এই কমিশন অনুযায়ী ওরা কোম্পানির মালগুলো বিক্রি করে। আমরা আপনাদেরকে দেখাবো এরপরে ইলেকট্রিকের দোকান। তো ইলেকট্রিকের দোকানের ভিতরে ওরা বিক্রি করে। আপনারা কি কি প্রোডাক্ট বিক্রি করেন? আমরা বিক্রি করতেছি আপনার চার্জার ফ্যান, চার্জার লাইট, তারপর আপনার সিলিং ফ্যান, টর্চ লাইট, জাপানি মডেলের টর্চ লাইট, চায়না টর্চ লাইট, বিভিন্ন ধরনের আপনার আইটেম আছে আর কি। চার্জার লাইট, চার্জার ফ্যান গুলো অ্যাভেলেবল বিক্রি করতেছি পাইকারি রেটে। এই দোকানের বয়স কত বছর? আমাদের ব্যবসা হলো আপনার সফলতা 15 বছর। দোকানের মালিকের নাম কি? মোহাম্মদ খায়ের মিয়া। আপনারা কি মালগুলো ইনপুট করে আনেন? না, আমরা ইনপুট করি, কিছু কিছু আইটেম ইনপুট করি, আর বেশ কিছু আইটেম ইনপুটের কাছ থেকে আইনা বিক্রি করি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন এই দোকানে কিছু কিছু মাল ইনপুট করে, আর বেশিরভাগ মানে যারা বড় বড় ইনপুটার ওদের কাছ থেকে কিছু মাল ক্রয় করে ওরা বিক্রি করে। এই জায়গায় যেসব মালগুলো বিক্রি করে, তালা, চাবি, লাইট, ইলেকট্রিক্যাল ফ্যান, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা হোলসেলে সেল করেন। কত লাভের পরিমাণটা আসলে খুব কম পরিমাণে লাভ করি, শতকরা আপনার 2% 5% এরকম লাভ করে বিক্রি করে দিই। ওই জন্য মালামাল আনার পরে চীন থেকে যেসব মালামালগুলো ড্যামেজ হয়ে যায় বা জ্বলছে না, নষ্ট হয়ে যায়, এগুলো পরবর্তীতে আপনারা কি করেন? এগুলা তো আর মনে করেন কোম্পানিটা নেয় না, কিছু কিছু আইটেম আছে এগুলা মেরামত করা যায়।
যায়, আর কিছু কিছু আইটেম যেগুলো ড্যামেজ হিসেবে আপনার গুদাম স্টক থাকে। বাংলাদেশ সরকারের কাছে আপনাদের কি চাওয়া? বাংলাদেশ সরকারের কাছে চাওয়া আসলে ব্যবসা কিভাবে ডেভেলপ করা যায়, চায়নার সাথে ব্যবসাগুলো, আমরা যেহেতু চায়না মালের সাথে সর্বাঙ্গ জড়িয়ে আছি, ওই সময় চায়না মালের ব্যবসাগুলো কিভাবে ভালোভাবে মানে আমরা করতে পারি, অথবা চায়নার সাথে ডিল করলে কিভাবে আমরা রিপ্লেস মালগুলা তাদের সাথে সলিউশন করা যায়, ওইটাই সবচেয়ে বেশি চাওয়ার। প্রিয় দর্শক, এই ব্যবসায়ী ভাই জানাইলো চীনের থেকে যে মালামাল আমদানি হচ্ছে বাংলাদেশে, যেন এই আমদানি সম্পর্কের জন্য আরো গভীর হয়, এবং অনেক সময় দেখা যায় অনেক মালামাল কার্গোতে ড্যামেজ আছে, জ্বলে না, তো নষ্ট হয়ে যায়। এই মালগুলো যেন পরবর্তীতে মানে চাইনা কোম্পানি রিপ্লেস করে দেয় বা এগুলা ফেরত নেয়, এরকম অনেক প্রত্যাশা আছে মানে ইলেকট্রনিক্স এর যে লাইটের ব্যবসা করে এই ব্যবসায়ীদের। এই আবেদনে সরকারের কাছে জানাইছে আপনার ব্যবসায়ীরা। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।